গুড আফটারনুন সকলকে। আর এখন সময়টা দেখাই 3:30, দুপুর গড়িয়ে গেল, এখনও স্নান সারা হয়নি। খাওয়াটা সেরে নিয়েছি, ভাত পাঠিয়ে দিয়েছিল, তো যেটা অপেক্ষা ছিলাম আর কি, যে পার্সেলগুলো পুরো অর্ডার ছিল, তো পার্সেলগুলোর হাফ এসেছে, এখনও আরও অনেকটা আসতে বাকি। আপাতত ভিডিও করে রাখছি, এটা কোনো না নেক্সট কোনো ব্লগে অ্যাড করে দেবো। আজকে তো কোনো ব্লগ বানাইনি, শুধু এটা আসলো বলে পার্সেলটা, তাই ব্লগটা বানালাম। কারেন্ট ছিল না, কারেন্টটা আসলো, তো একটু পার্সেলটা শুধু উপর থেকে দেখিয়ে দেবো, এখনই আনবক্স করে দেখাবো না। এই যে একটা তো বোঝাই যাচ্ছে SMK টপ কেস, এটা টপ বক্স, আর এতে অনেক কিছু আইটেম আছে। তো আস্তে আস্তে যখন আনবক্স করব, আনবক্স করার পর এক একটার জন্য একটা কি দুটোর জন্য আলাদা করে ভিডিও করব, ভিডিও অবশ্যই করব। তো আপাতত এইটুকু দেখিয়ে রাখলাম, নেক্সট ব্লগে অবশ্যই এই ভিডিওটা জয়েন হয়ে যাবে। ভিডিওতে কোনো পেড প্রমোশন না, কিন্তু বাইক স্টার গ্লোবালকে অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস, আমি মেনশনও করে দেবো। এটা অবশ্যই খুবই হেল্প হলো, একই জায়গায় অনেকগুলো জিনিস পেলাম, প্রায় সব কিছুই আছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 16 তারিখ। তো এখন সময়টা দেখাই 10টা 34। একটু মানে উপর থেকে তলা থেকে উপরে আসলাম, তো একটু হাঁপিয়ে গেছি। তো সকাল সকাল উঠে দোকান খুলে 4-5টা কাস্টমার সামলিয়ে তারপরে আমি বাড়ি গেছিলাম। বাড়ির থেকে সোজা গেছিলাম শাহরুখদার কাছে। সকালেই শাহরুখদার ফোন চলে এসেছিলো যে সকারের কাজগুলো কমপ্লিট, পিছনে সকার আর সামনের সকারের অয়েল সিলগুলো পাল্টানো বাকি, আর বাদ বাকি কিছু ওয়াশ হবে। তো আমি গেলে একেবারে আমার সামনেই হবে, তো আজকের দিনটা তো রেখেই দিলাম, আজকের সময় করতে পারছি না, একটা আলাদা করে দিন সময় দিতে হবে। তো আমি গেছিলাম যখন, সাইলেন্সারটাও সাথে নিয়ে চলে এসেছিলাম, কারণ আমি ভিডিওতে বলেছিলাম যে সাইলেন্সার নিয়ে কিছু একটা করব, তো সেটাই এখনই হয়তো দিয়ে আসবো। যদি হয়ে যায় আজকেই নিয়ে চলে আসবো, আর না হলে পরে নিয়ে চলে আসবো। বাইকটা যখন মানে খোলাই আছে অবস্থায়, তো ওইভাবে চলে আসলাম। যেহেতু সেদিন কোনো ভিডিও করার নেই, ওইটুকুই করে রেখেছিলাম যে জিনিসপত্রগুলো এসেছে, আর আনবক্সিং ভিডিও আস্তে আস্তে আসবে। তো এখনো সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, এখন যাব, খাওয়া দাওয়া সেরে চ্যালেঞ্জটা দোকান অবধি পৌঁছে দিয়ে তারপরে যদি ভিড় থাকে তাহলে বাবা ফোন করে নেবে, না হলে ওখানে বসে করিয়ে নিয়ে চলে আস। তো এটুকুই আপডেট। তো চলো বেরোনো যাক। হেলমেট নিয়ে যাচ্ছি না, এখানেই একদম গ্রামের পাশেই দোকান, তো ওখানেই চলে যাচ্ছি। আর আজকের ওয়েদারটাও তেমন একটা ভালো নয়, মেঘলা মেঘলা আছে, এই যে উপর থেকে দেখাই। গুড আফটারনুন সকলকে। ডেটটা বলি আজকে 17 তারিখ। ব্লগটা এমনই হচ্ছে, 2-3 দিনের ভিডিও একসাথেই আসছে, কিছু করার নেই, কারণ ভিডিও একদিন শুরু করছি, তারপরে কোনো কিছু দেখানোরই থাকছে না, ভিডিও পোস্টপন্ডই হয়ে যাচ্ছে। পরের দিন গিয়ে হয়তো কোনো ভিডিও করা শ্যুট করার সময়ই পেলাম না, তারপরে কি আজকের কি একটু শ্যুট করার সময় পাচ্ছি, তো শ্যুট করছি। তো আশা করছি সবাই ভালো আছে। আমার নেক্সট রাইডের জন্য কিছু কিছু জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো 50 থেকে 60% জিনিস চলে এসেছে। 60 বলা ভুল, 70% জিনিস চলে এসেছে। তো এক এক করে দেখাবো। আমি তো আনবক্সিং এর জন্য আলাদা কোনো ভিডিও করব না, শুধু যেগুলো কিনছি সেগুলোই শেয়ার করব। প্রায় সবই আনবক্সিং করে দেখে নিয়েছিলাম, কারণ আমি জানি ভিডিও করতে আমার হয়তো 2-3 দিন সময় লেগে যাবে। যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ বা কোনো কিছু আসে ভুল, তো রিটার্ন করাতে হবে। ওই জন্য আমি প্রত্যেকটাই প্রোডাক্ট আনবক্স করে প্রথমেই দেখে নিয়েছিলাম। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওই কারণেই আর কি জানলাটা লাগিয়ে রেখেছিলাম, জানালাটা, যাতে সাউন্ড নয়েজ না আসে। তবুও জানি হালকা কিছু নয়েজ আসবে। 2 দিন ধরে এডিট করার সময় দেখলাম ক্যামেরা অ্যাঙ্গেল একটু বাঁকাভাবে ধরা আছে, পুরো ফেসটা রিভিল হচ্ছে না। তো যাই হোক, একটু সময় লাগবে, আস্তে আস্তে অ্যাডাপ্ট হয়ে যাবে। দুপুরবেলা মেঘলা ওয়েদার ছিল দেখলেন, এখন বিকেলে একটু ওয়েদার পরিষ্কার হয়েছে। তো একটু শাহরুখদার দোকানে যাব, টুকটাক কিছু কাজ আছে, নয়েজ আসছে বাইরের থেকে, কিছু কাজ হচ্ছে। তো কটা জিনিস দেখতে যেতে হবে, গাড়ি বাইকের কাজটাও কত দূর এগুলো সেটাও দেখতে যাব। হয়তো আমি আর সত্যমই যাব, সত্যম সবে দোকান থেকে আসলো। এখন দেখি ফাঁকা থাকলে চলে যাবো, না ফাঁকা থাকলে যাওয়া হবে না। গুড মর্নিং, গুড মর্নিং। ঘুম থেকে উঠলে নাকি? চোখে কি একটা পড়ি? আচ্ছা, শাহরুখদার নতুন আইটেম অ্যাড হয়েছে, একটা ফ্যান। খুবই দরকার ছিল বল, এ কদিন প্রতিদিন এসে ওই যে গরম খেতাম, গরমটা খেতে হবে না। হ্যাঁ, শাহরুখদার বিজনেস তো আস্তে আস্তে বাড়ছে, এই যে আইটেম, তাই তো। আর ওদিকে হেলমেটও আছে, ওই যে এই যে দেখে চেনাই যাচ্ছে যে কার এটা। এইভাবে বাইকটা পড়ে আছে, ওই যে বাইকটা দেখা, এই যে অবস্থা। তো কাজ এদিকে হচ্ছে, কাজ একদিন এসে পুরো আমারই ভিডিও করতে হবে আর পুরো কাজ করাতে হবে। লোহা ভাঙা টিন ভাঙা সব জালি কেটে কেটে পড়ছে, তো অবস্থা দেখ।
The next day. সময়টা দেখাই 10:37। তো সকাল থেকে কাজ বলতে দোকান খোলা, দোকান টুকটাক সামলানো, সকাল থেকে 2-4টে কাস্টমার সামলানো, তারপরে এসে বসলাম। আমার কোনো ট্রাইপড নেই, সেই কারণে হেলমেটটা ওখানে সামনে রেখে দিয়ে দেখাই আর কি ভিডিওতে, ফোন দিয়ে ভিডিও করি। তো এইভাবেই হেলমেটটা রাখা আছে। মাউনোর মাইকটা অনেক দিন পর ইউজ করছি, কারণ যখন হেলমেটের মধ্যে ইউজ করি তো উইন্ড নয়েজে মাউনোর মাইকটা তেমন একটা কাজ করে না খুব ভালোভাবে। তো ওই কারণে মানে স্টিল বসে থাকলে কোনো অসুবিধা হবে না। আপনারা অনেক দিন ধরে শুনছিলেন যে আমাদের যে নেক্সট ট্রিপ হবে, বড় ট্রিপ, তো তার জন্য অনেক কিছু জিনিস কেনাকাটা করেছিলাম। তো সেগুলোর একটাও কিছু আপনাদের দেখানো হয়নি। তো গতকালকে দেখলেন, মানে এই ভিডিওতে যেটা দেখলেন, যে গতকাল বিকেলে আমি আর সত্যম গেছিলাম শাহরুখদার দোকানে। তো কি কারণে গেছিলাম আর সেই প্রোডাক্টটা নিয়েই এখন আমার মানে বলার কথা। এর আগে ভিডিও কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম ফোনটা মাউন্ট করে, এত নয়েজ আসছে ওই জন্যই মাইকটা ইউজ করছি আর গোপ্রোটাও ইউজ করছি। ফার্স্ট যেটা মানে আমি দেখাতে চলেছি, এমনি থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন, এই যে লিভ এইচজেজি ব্র্যান্ডের একটা 60 ওয়াটের একটা 60 ওয়াটের করে ফগ ল্যাম্প। তো অবশ্যই তার ভিডিও দেখাবো। আমি এটা কিনেছি হার্নেস ক্ল্যাম্প পুরোটা দিয়েই। তো এই বক্সটা আসার থেকেই একটা যে চেক করে নেওয়ার ব্যাপার থাকে, যে জ্বলছে আদৌ লাইটটা পুরোটা ঠিক আছে কিনা, সেইটা চেক করার জন্য শাহরুখদার দোকানে গেছিলাম। তো চেক করে চলে এসেছি, কারণ আমার বাইকটা তো দেখলেনি এখনও রেডি করে উঠতে পারছি না, মানে আমি সময় করে উঠতে পারছি না। আমি গেলে তবেই বাইকটা রেডি করবে শাহরুখদা। তো সেই কারণে পড়ে আছে প্রায়, ঠিক আছে একটু ফাঁকা সময় দেখে হয়ে যাবে। আর দোকানেও টুকটাক ভিড় চলছে। এই যে এই বক্স দেখছেন, এখানটাতে একটু ছেঁড়া আছে, দেখাই পুরো আনবক্স করার সময়। তো আমি যখন বক্সটা আনবক্স করি, আনবক্সিংয়ের কোনো তো ভিডিও করা নেই, পেপার থেকে যখন বের করি আর কি অ্যামাজন থেকে, আর এটা এসেছিল স্পিড পোস্টের মাধ্যমে, সেই কারণেই হয়তো হতে পারে বা কী কারণে জানি না, মানে প্রথমেই খোলার সাথে সাথে দেখলাম বাক্সটা ভাঙা। তো একটা মনে মানে ভিতরে ভয় তো কাজ করবেই যে আদৌ প্রোডাক্টটা ঠিক আসলো কি না। তো সেই কারণেই এই যে লাইটের পুরোটাই, এইটা হচ্ছে হার্নেস, দুটো লাইট উইথ ইয়েলো ক্যাপের এখনও র্যাপও তুলিনি। আজকেরই ভেবেছিলাম র্যাপটা তুলে কিছু কাজ করতে হবে, তো সেই জন্যই ভিডিওটা করে নিচ্ছি এক এক করে। কালকে পুরোটাই চেক করে নিয়েছিল হার্নেস সমেত। এই যে এটা আছে হার্নেস 60 ওয়াটের 9 LED করে একটা ল্যাম্প। আর হ্যাঁ, এটা দেখাচ্ছে এই যে ল্যাম্পগুলো পুরো কাপলার টু কাপলার ফিটিং, তো ওয়ারিংয়ের কোনো ইস্যু আসবে না। আর এই যে ইয়েলো ফিল্টার, তো আমি বেসিক্যালি ইয়েলো ফিল্টারটা যেহেতু এর থেকে ছাড়ানো, তো ফেভিকুইক এনেছিলাম যে ইয়েলো ফিল্টারটা এর সাথে একেবারে ফিক্স করে নেওয়ার জন্য, বারবার না হলে রাস্তায় দেখা যাচ্ছে কোনো ভাইব্রেশনে বা এতে খুলেও যেতে পারে। তো ওই কারণে একেবারে ফিক্স হয়ে যায়, মানে এই যে রাবারটা আছে রাবারের সাথে এই ইয়েলো ক্যাপটা ফিক্স হয়ে যাবে, লাইটের সাথে নয়। তো সেটাই করে নেব আজকের, আর আনর্যাপও করে নেব। জানি না এখনই সময় পাবো কিনা আনর্যাপের, তো এই ভিডিওতেই সবই এসে যাবে। এই যে আরও একটা, এটা আর খুললাম না, এইভাবেই থাকলো। এর সাথে এটা পুরো কম্বো প্যাক নিয়ে নিয়েছে আর কি। এই যে লিভ এইচজেজির এরকম যে দুটো অ্যাঙ্গেল থাকে, এটা আমার অলরেডি আছে এক জোড়া, তো কোনো কাজেই না, তবুও নিয়ে রাখলাম। পরবর্তীকালে একসাথেই ছিল তো পেয়ে যাচ্ছিলাম, তাই নিয়ে রাখলাম। পরবর্তীকালে অন্য কোনো ফগ ল্যাম্প যদি ইনস্টল করি তো এটাও কাজে লেগে যাবে, মানে এক্সট্রা যদি ইউজ করি। আর সাথে দিয়েছে এই যে কিছু নাট বোল্ট, দুটো ক্লাম্প। এর উপরে ফগ ল্যাম্পগুলো দেখাই, এই যে এভাবে বসবে, আর এটা ওই ক্ল্যাম্পের উপরে বসবে। তো এইভাবে ফিটিং ভিডিও তো আসবেই অবশ্যই, সেটা এটুকুই। বক্সে আর কিছুই নেই, খুব বেশি তো জানা নেই। কোম্পানি ক্লেম করছে সার্ভিস লাইফ আছে 30,000 আওয়ার্স। এই যে টোটাল হার্নেস, সুইচ উইথ রিলে, কাপলার টু কাপলার ফিটিং, আর এটা ফিউজও আছে পুরো হার্নেস। আর হার্নেসটা নাইলন ব্রেডের, তো আশা করি ভালোই হবে। ইয়েলো ফিল্টারগুলো এখন আনর্যাপ করবো আর জড়বো, চলো।
একদম ক্লিয়ার। ফিল্টার লাগিয়ে দেবো, ইয়েলো ফিল্টার। তো এই যে এর কানায় বসবে রবারটা, আর এটা রেক্ট্যাঙ্গুলার শেপে আছে, একেবারে স্কোয়ার শেপ না। গতকাল রাত্রে একটা আশেপাশে বিয়ের নিমন্ত্রণ ছিল, তো গেছিলাম। তারপরে আর ভিডিও করা হয়নি, তার কারণ আছে। ফোনে লাস্ট যখন আমি 9:30টার সময় দোকান আর কি বন্ধর প্রস্তুতি চালাচ্ছি, তখন দেখি ফোনে মাত্র 5% চার্জ। তো ফোনটা বাড়িই রেখে গেছিলাম, সেকেন্ডারি ফোনটা নিয়ে গেছিলাম। আর হ্যাঁ, নেক্সট ট্রিপের জন্য তো সেই আমার আনলিমিটেড জন্য রিচার্জ করতে হয়, তো ভাবছি একটা নতুন সিমও নিয়ে নেবো। দেখলাম সকালে ফোন করলাম একটা দাদাকে, হয়তো আজকেরই নিয়ে নেবো। তো এটা মোটামুটি শুকতে লাগুক আর কি, ড্রাই হতে লাগুক। শুধু যেভাবে ভাবছি যে ফিক্স হয়ে যাওয়ার, সেটুকু হলেই হয়। দেখছি এভাবে যদি কার্যকরী না হয় তাহলে বাইরে দিয়ে একটু ফেভিকুইক দিয়ে দেবো। হ্যাঁ, ক্ল্যাম্পটা তো এখনও দেখানো হয়নি আপনাদের। অবশ্য যারা এসব বিষয় নিয়ে জানে তারা জানে কি ক্ল্যাম্প, মানে এইচজির ফগ ল্যাম্পও না নিলে ক্ল্যাম্পটা বিক্রি হয়। এই যে, তো সেম ক্ল্যাম্প আমার কাছে আছে, দুটো আছে, আর একটা বের করলাম না, এভাবেই থাকলো। ও ফাইনালি একটা প্রোডাক্ট আপনাদের দেখালাম। আর আজকে একটা প্রোডাক্ট সম্ভবত ডেলিভার্ড হয়ে যাবে। আর আরেকটা যে মেন আইটেম, তো দুটো আইটেম রয়ে গেছে, তো সেই দুটো না আসলে একেবারে বাইকটাও রেডি করতে পারছি না। সেই দুটো আসতে সম্ভবত 25-26 তারিখ লেগে যাবে। তো আজকে কত তারিখ? আজকে 19 তারিখ। তো একটু ওয়েট করতে হবে, ওয়েট করে নেই। তারপরে যেহেতু কাস্টম বিল্ড, তো একটু সময় লাগবে, অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। তার আগে বাইকেও কিছু কাজ আছে দেখছি, তো অবশ্যই আস্তে আস্তে জানতে পারবেন। তো আজকে ভিডিওটা এই অবধি। অনেক দিন ধরে ভিডিওটা কন্টিনিউ চলছে, আজকে 3-4 দিন ভিডিও চললো। তো ভিডিওতে কি ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা এই জন্যই করা যে আমার থেকে যদি কারোর কোনো হেল্প হয় তাহলে তো সেটা খুবই ভালো হবে। হ্যাঁ, যখন আমি এইসব জিনিসগুলো কিনছি তখন তো অনেক খুঁজেছি, কারণ এই যে ফগ ল্যাম্পটা না 9 LED-র, তো এই ফগ ল্যাম্পটা খুব একটা কাউকে ইউজ করতে দেখলাম না, যাই না, মানে আমি যতটুকু খোঁজ খবর বা ভিডিও কিছু দেখলাম, তো এই লাইটের রিভিউ অত কিছু দেখিনি। প্রথম থেকে ইচ্ছে ছিল যে 70 ওয়াটের যে রাউন্ড LED শেপের, যেটা সব থেকে দামি এইচজির, হচ্ছে 9.5 কি 10,000 সামথিং আছে, তো প্রাইসটা ওটাই নেওয়ার ইচ্ছে ছিল। তারপরে দেখছি আমাদের তো সেই নাইটে রাইড খুব একটা বেশি হয় না, আমরা দিনেই রাইড কমপ্লিট করে ফেলি। তো ব্যাকআপ হিসেবে থাকুক, একেবারে খারাপ না। আর একটু কম রেঞ্জের মধ্যে, এটা আমার না দেখে বলতে পারবো না। গতকালকেও শাহরুখদা দাম জিজ্ঞাসা করেছিল, শাহরুখদা সত্যম, আমি সঠিক দামটা বলতে পারিনি। ওরকমই হয় যখন মানে প্রোডাক্টটা নেওয়ার সময় ভাবছিলাম। হ্যাঁ, তো আমার 3,500 পড়েছে পুরোটা ধরে আর কি, হার্নেস সমেত। তো দেখি লাইটটা কীরকম কি লাইফ স্প্যান যায়, তো অবশ্যই রিভিউ, মানে ব্যবহারের পর রিভিউ আসবে। তো আজকে ভিডিওটা এই অবধি। অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাপোর্ট দেখে যান। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর আসছে যে ট্রিপগুলো হবে বা যে প্রোডাক্টগুলো আনবক্স হবে, তো অবশ্যই দেখার জন্য চোখ রাখুন। যত শীঘ্রই পারবো আমি প্রোডাক্টগুলো আনবক্স করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমিও তাহলে ফ্রি হতে পারবো, কারণ অনেক কাজ পড়ে আছে। আর সম্ভবত ডেট খুব কাছাকাছি চলে এসেছে, ডেট রিভিল হয়ে যাবে। একবার এই মিটিংটা হয়ে যাক, সবার মানে সামনাসামনি হয়ে যাক, তারপরে ডেট ফাইনাল বলে দেবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, টাটা। সবাই সুস্থ থেকো, সুস্থ রেখো। সাইনিং অফ দ্য মান্নাস ব্লগ। টাটা।